নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। মা পৃথিবীর সবচেয়ে কোমল, মিষ্টি, মধুর শব্দগুলোর একটি। সুধীরলাল চক্রবর্তীর গানের কথাটা মনে আছে? সেই বিখ্যাত গানটা, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা শিশুর প্রথম আশ্রয়, প্রথম নিরাপত্তা, প্রথম ভালোবাসা। মা মানেই ক্ষমা, মা মানেই সন্তানের অপরাধ পর্যন্ত ঢেকে রাখা। মা মানেই আমার ছেলে এমন হতে পারে না। কিন্তু ইতিহাসে, সাহিত্যে, পুরাণে এবং বাস্তব জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের এই ধারণাগুলোকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। বারুইপুরের এক দরিদ্র মা সেই প্রশ্নটাই ছুড়ে দিয়েছেন গোটা সমাজের সামনে। যখন সাংবাদিকরা প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যুর পর তার কাছে জানতে চাইলেন, আপনার ছেলে পুলিশের গুলিতে মারা গেছে, আপনার কি বলার আছে? তিনি কান্নায় ভেঙে পড়লেন না, তিনি পুলিশকে গালাগাল বা অভিশাপ দিলেন না, তিনি নিজের ভাগ্যকেও পর্যন্ত ধিক্কার দিলেন না। তিনি বললেন, সে যা করেছে তার শাস্তি সে পেয়েছে। এই একটি বাক্য হয়তো বাংলা সমাজের ইতিহাসে কিছুদিন আলোচিত হবে, তবে ইতিহাসে বিখ্যাত হয়ে থাকবে বলে মনে হয় না। কারণ সেই মা একজন প্রান্তিক সমাজের হতদরিদ্র পরিবারের মা। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে আসি। বারুইপুরের সেই নৃশংস ঘটনা গোটা পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দিয়েছে। মাত্র 12 বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে, তারপর হত্যা করা হয়েছে তাকে। এই ঘটনার অন্যতম অভিযুক্ত ছিল প্রভাস মণ্ডল। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত, আইনি প্রক্রিয়া এবং এনকাউন্টার নিয়ে আলাদা বিতর্ক থাকতেই পারে। সেটি বিচার করবে আদালত, আইন, ইতিহাস। আজ আমরা সেই বিতর্কে যাচ্ছি না। আজ আমরা কথা বলবো একজন মাকে নিয়ে, একজন এমন মা যিনি নিজের সন্তানের মৃত্যুর চেয়ে বড় করে দেখেছেন ন্যায়বোধকে। আমাদের চোখে এই ঘটনাটা অনেকের কাছে বিরাট কোনো মানে নিয়ে আসছে না। ইনি যদি সমাজের উচ্চ স্তরের, উচ্চবিত্ত, সংস্কৃতিবান পরিবারের মা হতেন, তাহলে বিরাট বড় হেডলাইন হতো এতদিনে। কিন্তু তিনি একটি প্রান্তিক সমাজের মা, তাই তার কথা হয়তো কেন নিশ্চিতভাবেই আমাদের কাছে সেইভাবে গুরুত্ব পাবে না, পায়নি। একটু সাহিত্যে আসে। ফরাসি লোককথা, একটা বিখ্যাত ইউরোপীয় লোককথা। অনেকে বলে মূলত এটা ফরাসি, কিন্তু এটা সারা ইউরোপের সমস্ত দেশে এই গল্পটি খুব প্রচলিত। এক যুবক তার প্রেমিকার প্রেমে অন্ধ। প্রেমিকা বলল, যদি সত্যিই আমাকে খুব ভালোবাসো, সবচেয়ে ভালোবাসো, তাহলে আমার পরে কাকে ভালোবাসো তুমি? সে উত্তর দিল, আমার মাকে। বলে, তাহলে আমার ভালোবাসার প্রমাণ দাও, তোমার মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে এসে আমাকে দাও। অন্ধ প্রেম, অন্ধ আবেগ। ছেলে তার প্রেমিকাকে খুশি করার জন্য নিজের মাকে হত্যা করল। তারপর মায়ের হৃৎপিণ্ড একটা থলির মধ্যে করে নিয়ে প্রেমিকার কাছে ছুটতে ছুটতে পথে হোঁচট খেলো, সে মাটিতে পড়ে গেল। তখন সেই মায়ের হৃদয় বলে উঠল, আহারে বাছা, তোর লাগেনি তো? এই একটি বাক্যে পৃথিবীর সমস্ত মাতৃত্বকে ধরে ফেলেছে সেই গল্প।
মা নিজের মৃত্যু, সন্তানের হাতে মৃত্যুর কথা ভুলে গেছেন। ছেলের ব্যথা তার কাছে বড় হয়েছে। আমরা মহাভারতের দিকে একটু তাকাই। মহাভারতে আর এক মা আছেন, তার নাম গান্ধারী। তিনি জানতেন দুর্যোধন ভয়ঙ্কর অন্যায় করছে, তবুও তিনি ছিলেন পুত্র মোহে আবদ্ধ, পুত্র স্নেহে অন্ধ। যুদ্ধের শেষে শতপুত্র নিহত। গান্ধারীর শোক মহাভারতের অন্যতম করুণ অধ্যায়। তিনি দুর্যোধনের অন্যায় দেখেছিলেন, কিন্তু মাতৃত্ব তাকে নিরপেক্ষ হতে দেয়নি। এটাই মানবিক জীবন, এটাই স্বাভাবিক। দুর্যোধনের একের পর এক অন্যায় জেনেও তাকে ত্যাগ করতে পারেননি গান্ধারী। পাশা খেলা, দ্রৌপদীর সেই সভাগৃহে দ্রৌপদীর অপমান সমেত বহু অন্যায়ের জন্য তিনি দুর্যোধনকে সতর্ক করেছেন, কিন্তু কখনো তাকে পরিত্যাগ করেননি। মাতৃত্ব তাকে বারবার পুত্রের কাছে ফিরিয়ে এনেছে। কুরুক্ষেত্র যুদ্ধের শেষ দিকে তিনি দুর্যোধনকে রক্ষা করার জন্যে বিবস্ত্র অবস্থায় নিজের সামনে আসতে বললেন, যাতে তার তপস্যার শক্তিতে দুর্যোধনের শরীর বজ্রের মতো কঠিন করে দিতে পারেন। কিন্তু কৃষ্ণের পরামর্শে দুর্যোধন কোমরে কাপড় জড়িয়ে আসায় উরুর অংশে মা হাত বোলাতে পারেননি। ফলে দুর্যোধনের উরু সুরক্ষিত হয়নি। পরে সেই উরুতেই আঘাত করে তাকে নিহত করেন মধ্যম পাণ্ডব ভীম। যুদ্ধ শেষে একে একে তার 100 পুত্র নিহত হলে গান্ধারী অসীম শোকে ভেঙে পড়েন। তার বিলাপ মহাভারতের অন্যতম করুণ অধ্যায়। তার বেদনা এতই বিপুল যে তিনি এই যুদ্ধের জন্য দায়ী করলেন শ্রীকৃষ্ণকে। কৃষ্ণ স্বয়ং ভগবান, এটা জেনেও তিনি কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন কৃষ্ণ চাইলে যুদ্ধ ঠেকাতে পারতেন। ফলে পুত্র শোকে, যুদ্ধ শেষে তিনি পুত্র শোকে কৃষ্ণকে অভিশাপ দেন যে যাদব বংশ একদিন নিজেদের মধ্যে সংঘর্ষে ধ্বংস হবে। এই অভিশাপ তার মাতৃহৃদয়ের গভীর বেদনার বহিঃপ্রকাশ। আমরা আর একটা গল্পে আসি, ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসে। মা, সম্ভবত নামটা ছিল পেলাগিয়া, আমার খুব প্রিয় উপন্যাস। মা পেলাগিয়া একজন সাধারণ গৃহবধূ। তিনি প্রথমে শুধু নিজের ছেলেকে ভালোবাসতেন, তারপর ধীরে ধীরে বুঝলেন ছেলের লড়াই কেবল নিজের জন্য নয়, সমস্ত শোষিত মানুষের জন্য। তাই সেই মা ব্যক্তিগত মাতৃত্বের গণ্ডি ছাড়িয়ে সমাজের মা হয়ে উঠলেন। এই উত্তরণই গোর্কির উপন্যাসটির প্রাণ ছিল। আর এবার ফিরে আসি বারুইপুরে। এখানে আমরা আর এক ধরনের উত্তরণ দেখলাম। এ মা কোনো রাজনৈতিক দর্শনের মধ্য দিয়ে আসেননি, তিনি কোনো দার্শনিক নন, তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন, তিনি সাহিত্যিক নন, তিনি সমাজ সংস্কার, বিপ্লব এসব শব্দের সঙ্গে পরিচিতও নন। তিনি একজন অতি সাধারণ প্রান্তিক সমাজের হতদরিদ্র মা। সারা জীবন দারিদ্র্য, অসম্মান আর অভাবের সঙ্গে লড়াই করেছেন। তার ঘরের চেহারা দেখলে তো এইটাই মনে হয়। তবু সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি যা বললেন তাদের প্রশ্নের উত্তরে, তা অনেক শিক্ষিত মানুষরা আদৌ দিতে পারবেন কিনা, কোনো শিক্ষিতা মা এই কথার উত্তর দিতে পারবেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন আছে। তিনি বলেননি আমার ছেলে নির্দোষ, তিনি বলেননি পুলিশ ষড়যন্ত্র করেছে, তিনি বলেননি আমার ছেলে দেবদূত, তিনি বলেননি আমার ছেলের বিচার কি আদালত করেছে, আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এমনও তো হতে পারে মূল অপরাধী অন্য কেউ। এসব প্রশ্ন কিছুই না করে তিনি বলেছেন সে যা করেছে তার যোগ্য শাস্তি সে পেয়েছে। এই কথার মধ্যে আছে এক ভয়ঙ্কর আত্মত্যাগ, বিশাল আত্মত্যাগ, ভাবনার বিরাট উত্তরণ। নিজের সন্তান হারানোর কষ্ট
তার কাছে বড় হয়নি, বড় হয়েছে সেই হতভাগিনী মেয়েটির মায়ের তীব্র যন্ত্রণা ও হাহাকার। তিনি যেন নিজের মাতৃত্বকেই বিচারকের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সেই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তারপর বললেন সেই চরম কথাটি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, কষ্ট কষ্ট তো হয়, কিন্তু সে যা করেছে তার জন্য সে মরেছে বলে কোনো কষ্ট নেই আমার, কৃতকর্মের ফল সে পেয়েছে। মনে রাখতে হবে, বিচার না করে এই এনকাউন্টার বলে যখন সুশীল সমাজ, রাজনীতি, সমাজনীতির অঙ্গন থেকে তীব্র সমালোচনা উঠে আসছে, তখন এই মা কিন্তু দৃঢ় বিশ্বাস করেছেন যে তার সন্তান অপরাধী। কারণ নিজের সন্তানকে তিনি চেনেন, তাই প্রভাস অপরাধী কিনা সেই প্রশ্নই তিনি তোলেননি। এই প্রসঙ্গে প্রভাসের স্ত্রীর প্রতিক্রিয়াও দেখার মতো। যখন অনেক পোড় খাওয়া প্রাজ্ঞ সাংবাদিক হাদা ভোদা নেলা কাবলা গোছের চেহারার প্রভাসকে পুলিশের কাছ থেকে রিভলভার কেড়ে নিয়ে পালাবার চেষ্টাকে গাঁজাখুরি গল্প বলে ঘোষণা করছেন, তখন ধর্ষণ ও খুনের ঘটনায় তার সম্পৃক্ততা মানতে চাইছেন না, তখন প্রভাসের মা এবং তার স্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলছে এসব অপরাধ সে করতেই পারে। তারা এতটাই প্রভাসের চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল যে মৃতদেহ গ্রহণ করতেও তারা চায় না। একবার ভাবুন এই কথাগুলো। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক সমাজে বাস করি যেখানে প্রায় সব ক্ষেত্রে অপরাধীর পরিবার অপরাধকে ঢেকে রাখে, সাক্ষী লুকিয়ে ফেলা হয়, প্রমাণ নষ্ট করা হয়, মিথ্যা অ্যালিবাই তৈরি হয়। রাষ্ট্র ইনস্ট্যান্ট জাস্টিস দিলে অভিসম্পাত দেয় রাষ্ট্র ব্যবস্থাকে। কিন্তু এই মা উল্টো পথ দেখালেন। তিনি যা বললেন তার একটাই অর্থ, ন্যায় বিচার সন্তানের চেয়েও বড়। এই কথাটি শুধু একটি মামলার মন্তব্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষা। সন্তানকে ভালোবাসতেই হবে, কিন্তু সন্তানের অপরাধকে ভালোবাসা যাবে না। মাতৃত্ব মানে অন্ধ সমর্থন নয়, মাতৃত্ব মানে সত্যের পাশে দাঁড়াবার সাহসও। সমাজকে এক বিশাল অনুসরণযোগ্য বার্তা দিলেন বারুইপুরের প্রান্তিক সমাজের এক অশিক্ষিতা মা, এক প্রান্তিক সমাজের দরিদ্র মা। তিনি যে শিক্ষা দিলেন তা সমাজের তথাকথিত শিক্ষা সংস্কৃতি বিপ্লবের ধ্বজাধারী কোনো মা কখনো ভাবতে পারবেন না, তাই নয় কি? প্রিয় দর্শক, ফরাসি লোককথার মা মৃত্যুর পরেও ছেলের ব্যথা অনুভব করেছিলেন তার ঘাতক সন্তানের কাছে, তার ঘাতক সন্তানের জন্য ব্যথা অনুভব করেছিলেন। গান্ধারী মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত দুর্যোধনের জন্য কেঁদেছিলেন। গোর্কির মা নিজের সন্তান স্নেহকে আদর্শের জায়গায় মানবতার পথে উত্তরণ ঘটিয়েছিলেন। আর বারুইপুরের এই মা, তিনি আর এক নতুন শিক্ষা দিয়ে গেলেন। তিনি বুঝিয়ে দিলেন মাতৃত্ব কখনো কখনো সন্তানের পক্ষ নেওয়া নয়, মাতৃত্ব কখনো কখনো সমাজের পক্ষ নেওয়া, সমাজের পাশে দাঁড়ানো, সমাজের ভালোর জন্যে দাঁড়ানো। আর এক মায়ের, সেই হতভাগিনী মেয়েটির মায়ের যন্ত্রণাকেও নিজের মধ্যে অনুভব করাও একজন সৎ মা, একজন সত্যিকারের মায়ের ধর্ম সেটা। বারুইপুরের মা হয়তো ভিতরে ভিতরে কেঁদেছেন, হয়তো রাতে একা ঘরে বসে ছেলের শৈশবের কথা ভেবে ভেঙে পড়েছেন। তার ছেলেবেলার আধো আধো কণ্ঠে মা ডাক ভেসে উঠেছে হয়তো তার স্মৃতিতে, হয়তো কেন নিশ্চিত তিনি মনের ভেতরে তার হাহাকার জেগেছে, সেটা জেগেছে, তার বাইরের কোনো প্রকাশ নেই, তাই আমরা জানি না, সেই জানার অধিকারও আমাদের নেই। কিন্তু প্রকাশ্যে তিনি যে বার্তাটি দিলেন সেটি অসাধারণ। অপরাধ করলে শাস্তি পেতেই হবে, তা সে আমার সন্তান হোক না কেন।
এই একটি বাক্য হাজার বক্তৃতার থেকেও বেশি শক্তিশালী। সমাজ তখনই সুস্থ হয় যখন ন্যায়বোধ রক্তের সম্পর্ককেও অতিক্রম করতে পারে। আর তাই বারুইপুরের এই দরিদ্র অখ্যাত মায়ের নাম হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে না, কিন্তু তার উচ্চারণ করা কয়েকটি শব্দ বহুদিন ধরে মানুষের বিবেককে নাড়া দেবে। সেই মায়ের কথা, আমার ছেলে তার দুষ্কর্মের উপযুক্ত শাস্তি পেয়েছে, কর্মফল। এই কথার মধ্যেই লুকিয়ে আছে এক মায়ের ব্যক্তিগত ট্র্যাজেডি, এক নাগরিকের নৈতিক দৃঢ়তা এবং একটি সমাজের জন্য গভীর শিক্ষা। বারুইপুরের মা, তোমাকে প্রণাম। ধন্যবাদ।